একদিন বৌদিকে বলেছিলাম তোমার হাতে রান্না খাবো, তো এত কিছু করে ফেলবে আমরা ভাবতেও পারিনি। তো গিয়ে একদম অবাক, মাথা একদম হাত। তো তোমাদেরকে প্রথম থেকে বলি, যেহেতু বাবা মা বাড়িতে ছিল না, মানে দীঘা গিয়েছিল, তার জন্য আজকে দুপুরের খাবারটা বৌদিকে বলেছিলাম তোমার বাড়িতেই খাবো। তো আমাকে যারা ফলো করো তোমরা জানবে আমার পিসুনি বাড়ি কোথায়। হামেশা আমি পিসুনি বাড়িতে এসে ব্লগ টক বানাই। তো আমার পাড়ার পাশের পাড়াতে পিসুনি বাড়ি। তো আমি আর আমার ভাই দুজনে মিলে, মানে মাসির ছেলে দুজনে মিলে পিসুনি বাড়ি এসেছিলাম, গাড়িতে করে চলে এলাম দুপুরবেলাতে। আর তোমাদেরকে তো বললাম, তোমরা যারা আমাকে লক্ষ্য করো তোমরা জানবে আমার পিসুনি বাড়িতে গোপাল ঠাকুর আছে, মানে এখানে জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করা হয় জন্মাষ্টমীর সময়। তো আমি একটু ঠাকুরকে এসে প্রণাম করলাম আগে এসে, তাড়াতাড়ি আর পিসমশাই এখানে পুজো করছিল। তো তোমাদেরকে একটু ঠাকুরের একটু দর্শনটা করিয়ে দেয়, দেখো গোপাল ঠাকুর। আর ঠাকুর পুজো হওয়ার পরে পিসমশাইয়ের হাতে এই প্রসাদ মাখাটা আমাকে খুবই সুন্দর লাগে। তো এখানে অনেক রকম ফল টল দেওয়া থাকে আর দারুণ লাগে খেতে। প্রসাদটা খেয়ে নেওয়ার পরে এবার বৌদি দেখছি ওদিকে ভাত বেড়ে দিয়েছে, আর এদিকে প্রচুর রান্না কিছু করেছে, পনির, এদিকে মাছ, আর এদিকে 2 পিস করে মাছ দিয়েছিল, আর পেট একদম ভরে গেছিল। আর এত খাবার দাবার খেয়ে মানে আর কি বলবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও গাইস, বাই।